وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাকের ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দারে শুধুমাত্র তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক আরেকটি নির্দেশ দান করলেন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বরে বান্দা তোমাকে আরেকটি কাজ করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। ঘোষণা কার? আরো জোরে বলুন, ঘোষণা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের যদি ইবাদত করি, কিভাবে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে ইবাদত করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কি করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করলেন। কোরআনে কারীমকে আল্লাহ পাক সংবিধান হিসেবে দান করলেন। বান্দারে, কোরআনে কারীমের মধ্যে তোমার জন্য এ জীবন কিভাবে পরিচালনা করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিলাম, বর্ণনা করে দিলাম। বান্দারে, কোরআন থেকে ইলম অর্জন করো, কোরআন থেকে মাসেল অর্জন করো, জ্ঞান অর্জন করো, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। বান্দা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে বান্দা তোমাকে মাফ করে আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে ইবাদত করা দরকার সেভাবে আমরা ইবাদত করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি? বান্দা যখন কালিমা পড়ে মুমিন হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে বান্দার জন্য সর্বপ্রথম বান্দার সবচেয়ে বড় যে দায়িত্ব চলে আসে, সবচেয়ে বড় তার আমলের বিষয় হয়ে দাঁড়ায়। ঈমান আনার পরে বান্দার জন্য সবচেয়ে বড়, বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার বিধান হয়ে যায় নামাজ আদায় করা। আমরা দাওয়াতে তাবলীগের যখন দাওয়াত দেই, 6 উসুলের দাওয়াত দিতে গিয়ে আমরা দাওয়াত দিই কিভাবে? কালিমা, নামাজ। কি বলেন, ঠিক কিনা? কালিমা পড়ার সঙ্গে সঙ্গে বান্দার উপর, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজের বিধানটা অর্পিত হয়ে যায়, নামাজের বিধানটা বান্দার উপর অর্পণ হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ এমন একটি ইবাদত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে বান্দা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করলো, ছেলে হোক মেয়ে হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা এক ওয়াক্ত নামাজ তরক করলো ইচ্ছাকৃতভাবে, সে যেন কুফরি করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা কুফরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। যে বান্দা নামাজ আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মুমিন বান্দার কাফের বান্দাদের মধ্যে চেনার পরিচয় হলো নামাজ। যে বান্দা নামাজ ঠিকমতো আদায় করলো সে মুমিন বান্দা, আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না তার পরিচয় হয়ে যায় কাফের মুশরিক। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার কাফিরদের মধ্যে পরিচয় নির্ণয় করার উপায় হচ্ছে নামাজ। একটু চিন্তা করে দেখি তো, আপনি আমি নামাজ ঠিকমতো আদায় করি কিনা? আপনি আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলাম কিনা? নিজেকে একটু প্রশ্ন করলেই নিজের পরিচয় নিজে পেয়ে যাব। কারণ নিজেকে মুসলমান দাবি করে সব কিছু করতেছি, সমাজে
দাপট খেটে এই সেই হ্যান সব করলাম, কিন্তু নামাজ পড়লাম না। রসুলের হাদিস মোতাবেক কি আমি কি মুমিনের কাতারে পড়ি নাকি কাফেরদের কাতারে পড়ি? সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের পরে মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে পুনরুত্থান করবেন, আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, বিচার আচার শুরু হয়ে যাবে, প্রত্যেকের বিচার শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সেদিন বান্দার হিসাব শুরু হয়ে যাবে। তবে কি দিয়ে বান্দার হিসাব শুরু করবেন আল্লাহ পাক? রোজা দিয়ে না, রোজা দিয়ে আল্লাহ পাক বান্দার আমলের হিসাব শুরু করবেন না, যাকাত দিয়ে শুরু করবেন না, হজ দিয়ে শুরু করবেন না, যাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব শুরু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার কাছ থেকে যে আমলের সর্বপ্রথম হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিবসে সর্বপ্রথম বান্দা যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায়, ঠিক মতো নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাকি আমলের হিসাবগুলো সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অন্যত্র হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে জান্নাতের চাবি হিসাবে দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন আপনার আমার বাড়িতে, বাড়ির সামনে সুন্দর একটি গেট নির্মাণ করেছি, এই গেটে সুন্দর একটি দামি তালা লাগিয়েছি। এই তালার কিন্তু একটি চাবি থাকে। যখন আমি বাড়ি থেকে বাইর হয়ে যাই, বাহির হয়ে যাওয়ার সময় তালাটা মেরে চাবিটা সঙ্গে নিয়ে যাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চাবিটা বিভিন্ন রকম হতে পারে, হয়তো বা এনালগ স্বাভাবিক চাবি, আবার সেটা হতে পারে রিমোট কন্ট্রোল চাবি। আছে না নাই? এই যে আমার যে গাড়িটা নিয়ে আসছে, এই গাড়িটার চাবিটাও কিন্তু আপনার রিমোট কন্ট্রোল। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক সেদিন নামাজকে জান্নাতের চাবি হিসাবে দান করবেন। যারা দুনিয়াতে ঠিকমতো নামাজ আদায় করেছে, যারা নামাজ ঠিকমতো আদায় করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের চাবি হিসাবে এই নামাজকে দান করবেন। বান্দারে নামাজ আদায় করেছো, যাও জান্নাতের চাবি নিয়ে জান্নাতের দরজা খুলে, তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। হতে পারে বিভিন্ন কৌশলে সেই আল্লাহ রাব্বুল আলামিন চাবির ব্যবস্থা করতে পারেন। তবে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বিশ্বনবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতের বরাদ্দ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা নামাজ ঠিক মতো এখন আদায় করি নাই, আজকে কি নিয়ত করতে পারি, হুজুর ইনশাআল্লাহ ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করব? পারা যাবে কি? পারা যাবে কি? একটু দুহাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করলেন। বলুন আমিন। বাসাতলাম। বন্ধুরা আমার, নামাজ কেন আদায় করবে? নামাজের মাধ্যমে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের সেই জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দার রিজিকের ফয়সালা করে দেন। বান্দার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দার নামাজের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন একজন সৎ বান্দা হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ আদায় করলে অন্তরটা বড় তৃপ্তি লাগে, অন্তরটা প্রশান্তি লাভ করে। কারণ নামাজের মধ্যে দুনিয়ার কোন মাখলুকাতের সামনে আপনি আমি মাথা নত করি না। নামাজ যখন আদায় করি, নামাজ আদায় করার সময় আপনি আমি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার কারণে মনে মনে এমন তৃপ্তি অর্জন হয়, দুনিয়ার অন্য কাউকে সিজদা করলাম না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করলাম, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে সব কিছু দান করেন, তার কুদরতে পায়ে সিজদা দান করলাম। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ের সামনে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি সিজদায় লুটিয়ে পড়েছো, রুকুতে তুমি ঝুঁকে পড়েছো। শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক মতো আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নেই। প্রিয় ভাই সব, মানুষ জীবন, আমাদের জীবনে ভুল ত্রুটি থাকবে, গুনাহ থাকবে, তাই বলে সারা জীবন গুনার মধ্যেই জীবন চলে যাবে, এটা তো কোনোদিন মানুষের পরিচয় হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ভুল ত্রুটির উপর এক ইস্তেকামাত থাকা, অটল থাকা, এটা তো শয়তানের লক্ষণ। কি বলেন, ঠিক কিনা? মানুষকে তো আল্লাহ তাআলা শয়তান হিসাবে সৃষ্টি করেন নাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবেদ হিসাবে, আল্লাহ পাক বান্দার ইবাদতকারী হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। জীবনে ঠিকমতো নামাজ পড়তে পারলাম না, রমাদান মাস আসলো, রমাদানের রোজা রাখতে পারলাম না, হজ ফরজ হয়ে গেল, হজ করতে পারলাম না, যাকাত দিতে পারলাম না, তেমন ভালো কোনো কাজ করতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনটা অনেক এলোমেলোভাবে শয়তানের পথে পার করে দিয়েছে। এখন বুঝে আসছে আর উল্টাপাল্টা করতে ভালো লাগে না, একটু হেদায়েতের পথে আসতে চাই, এই রকম আমাদের মনের মধ্যে হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখনই আপনার অন্তরে বুঝ পয়দা হবে, যখনই বুঝতে পারবেন আমি গুনার মধ্যে লিপ্ত আছি, নামাজ পড়ি না অন্যায় করেছি, যাকাত দেই না অন্যায় করেছি, মা বাবার হক ঠিক মতো আদায় করি না অন্যায় করেছি, মানুষের সাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা দিয়ে অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি একবার আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে তুমি তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমার যত গুনাহ থাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, সাথে সাথে সৎ আমল করলো, তওবা পড়লো, ঈমান আনলো এবং সৎ আমল করলো। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করবেন, শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তুমি যা গুনাহ করছো, এই গুনাহকে তো মাফ করলাম, সাথে সাথে গুনাহগুলোকেও আমি আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শয়তান সব সময় আপনাকে আমাকে সব সময় ঈমান থেকে দূরে সরে রাখতে চায়, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে রাখতে চায়। আপনি আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে
অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হঠাৎ করে নামাজ ছেড়ে দিই, মসজিদে যাওয়া ভালো লাগে না, এরকম হয় কি হয় না ভাই? আবার অনেক সময় মনে হয় আহারে নামাজ পড়ি না, কেমন লাগে। নামাজ না পড়তে পড়তে হঠাৎ করে যদি মসজিদে যায়, তাহলে মানুষ বলবে কি এতদিন পরে আবার কই থেকে আসলো। কি বলেন ভাই, এরকম হয় কি হয় না? কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, তাকে দিয়ে কখনো আপনি তিরস্কার করবেন না, তাকে দেখে তিরস্কার করবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন গুনাহ করার পরে মৃত্যুর এক মুহূর্ত আগেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। কি বলেন ঠিক কিনা? আবার ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন হেদায়েতের উপর রেখে ইন্তেকালের আগ দিয়ে আল্লাহ পাক কুফরি অবস্থায়, শিরকি অবস্থাতেও আল্লাহ তাআলা মৃত্যু দান করতে পারেন। সুতরাং হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত যদি আল্লাহ পাকের হাতে না থাকতো, হেদায়েত যদি আপনার আমার হাতে থাকতো, আপনি আমি, আপনার আমার মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে ইত্যাদি এগুলোকে আমরা ইচ্ছা মতো হেদায়েত ঢুকে দিয়ে তাদেরকে কিন্তু আমরা জান্নাতে নিয়ে যেতাম। কি বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় কত ইমাম সাহেব আছে, কত আলেম ওলামা আছেন, যাদের সন্তানরা হেদায়েত পায় নাই, যাদের সন্তানরা বেদিন হয়ে চলতেছে, অথচ বাবা একজন বড় আলেম দ্বীন, বাবা একজন মসজিদের ইমাম ও খতিব, কিন্তু সন্তান সৎপথে চলতে পারে না, বেদিন হয়ে চলে। সম্মানিত উপস্থিতি, হেদায়েত তো ইমাম আলেম ওলামার হাতে তো দূরের কথা, স্বয়ং আমার নবীর হাতেও তো আল্লাহ তাআলা হেদায়েত দান করেন নাই। কি বলেন ঠিক কিনা? নবীজির হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন বংশবালা যারা আছে তাদেরকেই কিন্তু হেদায়েত দিয়ে জান্নাতের সর্বপ্রথম কাতারে তাদেরকে নিয়ে যেতে পারতেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, হেদায়েত যে আল্লাহ পাক নবীজির হাতে রাখেন নাই, এর বাস্তব প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ইন্তেকালের পূর্বে তার কি অবস্থা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিম নবী, ছোট্টকালে জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন, অতঃপর দেখাশোনার দায়িত্ব ছিল দাদা দেখাশোনা করতে। এক পর্যায়ে দাদা এবং মা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে উঠলেন। বড় হয়ে যাওয়ার পরে রাসূলকে দেখাশোনা করলেন আবু তালিব, রাসূলের চাচা। আবু তালিব রাসূলের চাচা দেখাশোনা করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে কাফের মুশরিকরা যখন নবীজির প্রতি আঘাত করার চেষ্টা করে, আবু তালেব সেগুলোকে প্রতিহত করে। আবু তালেবের একই সিদ্ধান্ত ছিল, আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার উপর কেউ যদি ফুলের টোকাও দেয়, তাকে আমি দেখে নিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আবু তালেব রাসূলের পাশে এভাবে বটগাছের ছায়া হয়েছিলেন। রাসূলকে কেউ আঘাত করলে তিনি এটা মেনে নিতে পারতেন না, বরদাস্ত করতেন না। আবু তালেবের ইন্তেকালের সময় হয়ে গেল। নবীজির চাচা আবু তালেবের ইন্তেকালের যখন সময় হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে গেলেন, চাচার পাশে বসলেন। বসে চাচাকে দিনের দাওয়াত দান করতেছেন। চাচা গো, দুনিয়াতে আমার জন্য আপনি কত না কিছু করলেন, আমাকে দেখাশোনা করলেন, আমার প্রতি কেউ আক্রমণ করতে আসলে আপনি সেটাকে প্রতিহত করেছেন। চাচা গো, আমি চাই এই সম্পর্কটাও ইন্তেকালের পরেও থেকে যাক। আমি চাই একটা বার আপনি কালিমা পড়েন, একটা বার কালিমা পড়েন। শুধু কালিমা পড়লেই আপনাকে আমি আখিরাতে সুপারিশ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসলে মূল বিষয় হচ্ছে হেদায়েত তো এটা আল্লাহ পাকের হাতে। বিশ্বনবী যখন বললেন চাচা গো কালিমা পড়ে ইমানদার হয়ে যান, আবু তালেব বললেন ভাতিজারে শোনো, আমি কালিমা পড়তে পারছি না, এই জন্য আমি যদি কালিমা পড়ে ইমানদার হয়ে যাই, মুসলমান হয়ে যাই,
কুরাইশের মহিলারা, কুরাইশের মানুষরা, তারা সারা জীবন তারা আমাকে নিয়ে তিরস্কার করতে থাকবে। এক পর্যায়ে আবু তালেব তার ভাতিজার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে সে নিজেকে এক পর্যায়ে সে কাপুরুষতার পরিচয় দান করেছেন। এই জন্য আমি ইসলাম গ্রহণ করতে পারছি না, ঈমান আনতে পারছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি ইচ্ছা করলে যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। আপনি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হেদায়েতের দাওয়াতের জন্য প্রেরণ করেছি। আপনি কাউকে হেদায়েত দেওয়ার মালিক নন, আপনি শুধু হেদায়েতের দাওয়াত পৌঁছে দিবেন। আর মূলত হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনাকে আমাকে নিজের হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, সন্তানের হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ পাকের কাছে যদি আপনি আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, আল্লাহ তো দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। কি বলেন ভাই, ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন ভাই? খারাপ লাগতেছে? আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? কারণ আমি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না, চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করছেন। হেদায়েত পেয়ে যদি আমরা হেদায়েত থেকে সরে যাই, হেদায়েত থেকে যদি আপনি আমি ছিটকে চলে যাই, আখিরাতে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো কোনো সাহস থাকবে না। কারণ সেদিন একমাত্র তারাই মুক্তি পাবে যারা হেদায়েতের উপর অটল থাকবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, বান্দারে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি? ইবাদত বুঝাইতে গিয়ে সর্বপ্রথম আপনাদের সামনে বুঝালাম নামাজ আদায় করা। কারণ নামাজ এমন একটি ইবাদত, নামাজ কেউ যদি তরক করে কুফরি হয়ে যায়। নামাজ আদায় করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচাইতে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে সিজদা করা যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষ মানুষের পাশে দাঁড়ালে মানুষ বড় খুশি হয়। মনে করেন আমি আপনার কাছে দাঁড়ালাম, আপনাকে কিছু টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, আপনি আমার প্রতি সন্তুষ্ট। আমি কোনোভাবে আপনার কাছে অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনার কাছে টাকা দিয়ে আপোষ না করে আপনার হাতে পায়ে ধরে যদি আপনার কাছে আমি মাফ চাই, নতি স্বীকার করি, ছোট হই, আপনার কাছে আমি শর্মিন্দা হই, টাকা পাওয়ার চাইতে আপনার হাতে পায়ে ধরার কারণে কিন্তু আপনি আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় যায়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যে বান্দা দুনিয়ার অন্য কারো কাছে সিজদা না করে আমার কুদরতি পায়ে সিজদা করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নামাজ আরো অনেক ইবাদত আছে, সাথে সাথে আরো জিনিস, আমাদের যেই জিনিসগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সমাজে সৎ জিনিসকে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে। অন্যায়কে যদি প্রতিহত না করি এক সময়ে দেখা যাবে আপনি আমি নেক আমল করলাম,
নেক আমলের মধ্যে অন্যায় ঢুকে যাওয়ার কারণে এক সময় নেক আমল নষ্ট হয়ে যাবে। যেমন নাকি আপনি আমি কষ্ট করে 1 মণ দুধ একটি পাতিলের মধ্যে একত্রিত করলাম, একটি বড় গামলার মধ্যে একটি বালতির ভিতরে 1 মণ দুধ সংগ্রহ করলাম। দুধ সংগ্রহ করার পরে ঢাকনা দিয়ে ঢেকে না রাখার কারণে কোনো কারণে যদি সেখানে 1 ফোঁটা টক পড়ে যায়, ওই দুধ আর ভালো থাকতে পারে না, দুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে আপনি আমি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দান করতেছি, কিন্তু সমাজে যদি আপনি আমি সেই পাত্রের মতো ঢাকনা দেওয়ার মতো যদি আপনি আমি কুফরি শিরকি আপনার আমার সমাজে ঢুকে যাওয়াকে যদি প্রতিহত করতে না পারি, আপনি আমি বেদাতকে প্রতিহত করতে না পারি, শিরককে যদি প্রতিহত না করতে পারি, এক সময় আপনার আমার আমলগুলোকে নিঃশেষ করে দিবে। শিরক প্রবেশ করার কারণে আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য সমাজে যারা বিভিন্ন কৌশলে শিরক প্রবেশ করতে চায়, বেদাত প্রবেশ করতে চায়, তাদের থেকে আপনাকে আমাকে সবসময় সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে প্রতিহত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শিরক থেকে কেন আপনি আমি মুক্ত থাকবো, বিরত থাকবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহর নবী বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, নিঃসন্দেহে যে বান্দা শিরিক করলো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করলো, আল্লাহ পাকের ইবাদতের সাথে অন্যকে অংশীদার করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। যারা আল্লাহর ইবাদতের সাথে শিরিক, আল্লাহ পাকের ইবাদতের সাথে শিরিক প্রবেশ করায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইবাদতের সাথে অংশীদার বানায়, এই অংশীদারের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। আর এই শিরিক করার কারণে আল্লাহ পাক বান্দার প্রতি নারাজ হয়ে যান, নারাজ হয়ে বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নাম তার জন্য আল্লাহ পাক বাসস্থান করে দেন। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই পিওর জিনিস চাই, খাঁটি জিনিস, ভেজাল যুক্ত জিনিস আমরা কেউই চাই না। কি বলেন, ঠিক কিনা? মনে করেন পাশাপাশি দুটি বোতলের মধ্যে দুধ রাখা হয়েছে। একটা বোতলে নির্ভেজাল দুধ আছে, কেজি চাওয়া হচ্ছে 80 টাকা কেজি। আরেকটা বোতলে দুধ রাখা হয়েছে, কিছু পানি মিক্স আছে। মনে করেন 3 পোয়া দুধ আছে, 1 পোয়া পানি আছে। 1 পোয়া পানি দিয়ে এই দুধের দাম যদি সেই লোকটি 10 টাকা কম চেয়ে 70 টাকা দিয়ে বিক্রয় করতে চায়, আর যদি বলে ভাই এটাতে কিছু পানি মিক্স আছে, দুইটি জিনিস আপনার সামনে দিলে আপনি কোনটা নেবেন? 70 টাকা দিয়ে ভেজাল দেওয়া জিনিস নেবেন নাকি 80 টাকা দিয়ে নির্ভেজাল জিনিস নেবেন? 80 টাকা দিয়ে নির্ভেজাল জিনিস নেবেন। কারণ ভেজাল যে পরিমাণ বলতেছে, কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে। 2 টাকা যদি বেশিও লাগে, বেশি লাগুক, টাকা 2 টাকা যদি বেশি লাগে, তারপরেও নির্ভেজাল জিনিস নিতে হবে। এটা সকলের চাহিদা। ভেজাল যুক্ত জিনিস কেউই আমরা নিতে চাই না। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ পাকের ইবাদতের সাথে যদি আমরা ভেজাল দিই, আল্লাহর জন্য নামাজ পড়লাম, মাঝে মাঝে দরগায় গিয়েও সিজদা করলাম, এই ইবাদতকে আল্লাহ কবুল করবেন? কথা বলেন, কবুল করবেন? কবুল করবেন না। আল্লাহর ইবাদত করলাম, দোকানদারি করতে গিয়ে অনেক সময় আমরা করি কি, সকালবেলা দোকানে গিয়ে কি করি, দোকানে সালাম করি। এরকম আছে না ভাই? আমার রসুল কি দোকানে কি করতে হবে শিখান নাই? দোকান খুলতে গিয়ে আমাকে কিভাবে দোকান খুলতে হবে, দোকান বন্ধ করার সময় কিভাবে দোকান বন্ধ করব, আমার রসুলকে আদর্শ শিখান নাই? সুন্নত শিক্ষা দেন নাই? অবশ্যই শিক্ষা দান করেছেন। যে সমস্ত ব্যক্তিরা দোকান খোলার সময় দোকানে গিয়ে সালাম করেন, দোকানকে নিয়ে বিভিন্ন প্রকার মন্ত্র পড়া শুরু করেন, মাটিতে চুম্বন করেন, মাটিতে সিজদা করেন, দোকানে সিজদা করেন,
সন্ধ্যা লাগলে দোকানে বাতি না দিলে তার ব্যবসায় মনে হয় অশুদ্ধ হয়ে যায়, এরকম আছে না নাই ভাই? সম্মানিত উপস্থিতি, এটা তো মুসলমানদের আদর্শ নয়। মুসলমানদের আদর্শ কি? মুসলমানদের আদর্শ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লু আমরিন বিবাদিন লাম ইবদা বিহামদিল্লাহি আও বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। মুমিন বান্দার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, আপনি আমি নামাজ পড়ি গুরুত্বপূর্ণ কাজ, আপনি আমি সমস্ত দুনিয়াবি যে সমস্ত কাজ করে থাকি, বাজারে যাই সেটাও আপনার আমার গুরুত্বপূর্ণ কাজ, কৃষি খামার করে সেটাও গুরুত্বপূর্ণ কাজ, গাড়ি চালাই সেটাও গুরুত্বপূর্ণ কাজ, দোকান খুলি এটাও গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনাকে আমাকে কি করতে হবে? বিশ্বনবী আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। কোন বান্দা যদি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্বপূর্ণ কর্মের মধ্যে বরকত দিয়ে দেন। আর যদি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করে দেয়, আমার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন সেই জিনিসটা লেজ কাটার মতো হয়ে যায়, বরকতহীন হয়ে যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখলো তার হাসর নাসর হবে সেই জাতির সাথে। আমার নবী শিক্ষা দিলেন, দোকান খোলার সময় বিসমিল্লাহ দিয়ে দোকান খোলা শুরু করো। মা বোনেরা যখন রান্না বাড়ি শুরু করবেন, কাটাকাটি শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে কাটাকাটি শুরু করবে। আমার মা বোনেরা যখন ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন, সকালবেলা বিসমিল্লাহ দিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন। আমার মা বোনেরা যখন রাত্রিবেলা দরজা লাগাবেন, দরজা লাগানোর সময় বন্ধ করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আমার নবী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার হাসর নাসর হবে তার সাথে সেই জাতির সাথে। তার মানে আপনি আমি যদি নবীর আদর্শ মেনে বিসমিল্লাহ দিয়ে কাজকর্ম শুরু করি, নবীর আদর্শ গ্রহণ করি, নবীর সুন্নাহকে মেনে চলি, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি নবীর সুন্নাত বাদ দিয়ে কাফির মুশরিকদের মতো যদি আপনি আমি তাদের অনুসরণ করি, আপনার এলাকায় অনেক বিধর্মী আছে, তারা কি করে দেখবেন, সকালবেলা দোকানকেও দেবতা মনে করে দোকানের সামনে মাথা নত করে, আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, তারা দোকানকে দেবতা মনে করে দোকানের সামনে মাথা নত করলো। আপনি আমিও মাথা নত করলাম, বুঝলাম না কি কারণে মাথা নত করা হচ্ছে। বিধর্মীরা তো তারা দেবতা হিসেবে মানে, আপনি আমি তো তাকে দেবতা মানি না, কারণ আপনি আমি একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর সাথে কারো ইবাদতে আমরা শরীক করি না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য দোকান খোলা, দোকান বন্ধ করা, বিভিন্ন কাজের সময় অন্য কোন মাখলুককে আমরা দেবতার মতো আমরা ইবাদত মনে করে এরকম মাথা নত করা নয়। মোমবাতি না জ্বালালে দোকান অশুদ্ধ হয়ে যাবে এরকম নয়, বরং বিসমিল্লাহ দিয়ে আপনি আমি কাজ শুরু করে দেব। আর যদি কাফের মুশরিকদের মতো আপনার আমার কাজ তাদের সাথে মিলে যায়, আপনার আমার আসন নাসন হবে সেই কাফের মুশরিকদের সাথে, ফলে দেখা যাবে ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করব রাসূলের সুন্নাহ মোতাবেক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের সামনে এক নম্বর আলোচনা করছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। দুই নম্বর বিশ্ব নবী, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যে নির্দেশ দান করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, মা বাবার সাথে নেক আচরণ করো। মা বাবার সাথে কেন বেয়াদবি করবে, মা বাবার সাথে কেন খারাপ আচরণ করবে? কারণ এই মা বাবা যদি না থাকতো দুনিয়ার মুখে দেখতে পারতে না। কি বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আপনি আমি দুনিয়াতে আসতে পেরেছি।
মা বাবার মাধ্যমে আপনি আমি বড় হয়েছি, মা বাবার আদর যত্নে আপনি আমি এত বড় হয়েছি। মা বাবার যত্ন না থাকলে আপনি আমি বড় হতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা বাবা এক সময় তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা বাবা এক সময় তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যেতে পারে। কোন মানুষ নিজের যৌবনকালকে ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অটো সিস্টেম করে দিয়েছেন, যেই মুহূর্ত গেল সেই মুহূর্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গে আপনার শারীরিক কাঠামোটা চেঞ্জ হয়ে যাবে, দিনের সাথে দিন পরিবর্তন হবে, বছর যাবে আগের বছরের চাইতে পরের বছরে আপনার চেহারার কোনো মিল পাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে মানুষদের কাছে যখন মা বাবা বয়স হয়ে গিয়ে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মানুষদের আগে যে মেধা ছিল বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এই মেধাটা কমে যাবে, শারীরিক শক্তি থাকবে না। বিভিন্ন সাইড দিয়ে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আপনার কাছে একটি বোঝার মতো হয়ে যেতে পারে, আপনার তাকে চালানো কষ্ট হয়ে যেতে পারে, মা বাবার ভরণ পোষণ কষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কাছে কষ্ট হলেও কখনোই সেই মা বাবার সামনে আহ শব্দ প্রকাশ করো না, উফ শব্দ প্রকাশ করো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহার হুমা, সাথে সাথে মা বাবার সাথে কোনো কঠোরতা করো না, মা বাবাকে ধমকি দেও না। আমরা অনেক সময় মা বাবাকে ধমকি দেই কি দেই না? অনেকে আছে একটু এলোমেলো হয়ে গেলে মা বাবার উপর যত প্রকার প্রেশার আছে, মরতে পারিস না বুড়ি, কি ভাই বলে কি বলে না, কত কে বলে, অনেক সময় বলে বসে, আর সহ্য হয় না। এত মানুষ মরতে পারে, আল্লাহ কি এদের নিতে পারে না? অনেকে বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আজকে যেই মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, একটা দিন আপনাকে আমাকেও কিন্তু সেই অবস্থায় যেতে হবে। কি বলেন ঠিক কিনা? ওই মা বাবা তো আপনার মতো আমার মতো যৌবনকালকে পদার্পণ করে, যৌবনকাল আপনার পিছনে আমার পিছনে শেষ করে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়ে আপনাকে আমাকে একটি যৌবনকাল নিয়ে এসে দিয়েছে, যার মাধ্যমে আপনি আমি পাওয়ার দেখাতে পারছি, শক্তি দেখাইতে পারতেছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এই যৌবনকাল কিন্তু সারা জীবন থাকবে না, এক সময় আপনাকে আমাকেও বৃদ্ধ হতে হবে। সুতরাং মা বাবার প্রতি চড়াও হওয়া নয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা নয়, মা বাবার সাথে যদি নেক আচরণ করতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে, আল্লাহ পাক মা বাবার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন। আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মা বাবা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নেয়ামত। যাদের মা বাবা আছে তারা এই নেয়ামতকে বুঝতে পারবে না কেমন নেয়ামত। যাদের মা বাবা চলে গেছে তারা একমাত্র বুঝতে পারবে মা বাবা বেঁচে থাকার কি গুণ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মা বাবা কেমন গুণ? আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, দুনিয়ার কোনো মানুষ যদি খবর না পায়, মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিষয়ে উদয় করে দেন।
আপনার মা বাবা আপনার প্রতি সবসময় দয়াবান হয়ে থাকেন। অসুস্থ হয়ে গেলে কিভাবে আপনার চিকিৎসা করা লাগবে, কিভাবে আপনার দেখাশোনা করা লাগবে, মা বাবার অন্তরের মধ্যে সব ফিকির তৈরি হয়ে যায়। এই তো কিছুদিন পূর্বে একটি ভিডিও দেখলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের বয়স 80 বছর, একটা ছেলে রয়েছে বৃদ্ধ বয়স্ক, মায়ের বয়স 90 বছর, ছেলের বয়স মোটামুটি 75 বয়সের মতো। ছেলে অন্ধ হওয়ার কারণে নিজে কিছু করতে পারে না। 90 বছরের সেই বয়স্ক মা 70 বছর বা 75 বছরের এই ছেলেকে দেখাশোনা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ ছেলেটার বয়স হিসাবে মাকে দেখাশোনা করার কথা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র সন্তান হওয়ার কারণে মা এত বয়স্ক হয়ে যাওয়ার পরেও সন্তানকে ছেড়ে মা একা একা চলে যেতে পারে নাই। এজন্য মা বাবাকে কখনোই অবহেলা নয়, মা বাবার প্রতি আচরণ থাকতে হবে, মা বাবার প্রতি সুদৃষ্টি থাকতে হবে। মা বাবার সাথে যদি সুদৃষ্টি থাকে, সদ আচরণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কামাইয়ের মধ্যে বরকত দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর এমন মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক তাদের দোয়াকে ফেলে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 1 নম্বরে বিশ্বনবী বলেন দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেলে দেন না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য দোয়া আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার নেক দোয়া নিতে হবে। মা বাবা কখনোই সন্তানের অকল্যাণ চায় না, মা বাবার সবসময় সন্তানের কল্যাণ চায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আর মা বাবার এই সন্তুষ্টির মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার যত বড় বড় আল্লাহর ওলি আমরা দেখেছি, যত বড় বড় আল্লাহর ওলির জীবনী পড়েছি, কোন আল্লাহর ওলি মা বাবার খেদমত ছাড়া তারা আল্লাহর ওলি হতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর জীবনে পড়েছি, আরও কত আল্লাহর ওলির জীবনে আমরা পড়লাম। কোন আল্লাহর ওলি মা বাবার খেদমত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কখনোই তারা বড় আল্লাহর ওলি হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার নেক দোয়া নিতে হবে, নেক নজর নিতে হবে। সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হচ্ছে ওয়াইস করণী। নাম শুনছেন? ওয়াইস করণী সে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন। রাসূলের সাথে সাক্ষাৎ করার বড় ইচ্ছা, কিন্তু দীর্ঘ পথ দূরে হওয়ার কারণে রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করার মতো সময় হচ্ছে না, পরিবেশ হচ্ছে না। মাকে বলে, মা, নবীর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চায়। মা বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সন্তানকে এরকম সুযোগ দেওয়ার মতো কোনো ফুরসত মিলতেছিল না, সুযোগ পাচ্ছিলেন না। কারণ সন্তান যদি পাশে না থাকে সে চলতে পারবে না। সম্মানিত উপস্থিত, এই জন্য একটাবার মা তাকে অনুমতি দান করলেন, অল্প সময়ের মধ্যে তুমি যদি নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারো, সাক্ষাৎ করে চলে আসতে পারো, তাহলে তোমাকে আমি অনুমতি দিই। মা অনুমতি দান করলেন। এবার ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তাআলা চলে গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজির সাথে সাক্ষাৎ করতে গিয়ে নবীজির বাড়িতে গিয়ে দেখেন বিশ্ব নবীজি বাড়িতে নাই। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তাআলা
তিনি নবীকে না দেখতে পেয়ে মায়ের কথা স্মরণ করে তিনি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বাড়িতে চলে আসলেন, মায়ের সেবার জন্য চলে আসলেন। নবীর সাথে সাক্ষাৎকে প্রাধান্য না দিয়ে মায়ের খেদমতকে প্রাধান্য দিলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ওয়াইসকর্ণী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। নবীজি যখন বাড়িতে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামগণ ওয়াইসকর্ণীর কথা নবীজিকে জানালেন, আপনার একজন এইরকম আশেক যে আপনাকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য আপনার কাছে এসেছিল, এসে আপনাকে পায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে এই ওয়াইসকর্ণী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর জন্য একটি হাদিয়া হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জুব্বা মোবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে গেলেন আর বললেন, ওমর, আমার সেই সাহাবী আবারও কোনোদিন আসবে, যেদিন আসবে এই জুব্বা মোবারকটা আমার পক্ষ থেকে তার কাছে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওয়াইসকর্ণী রাহিমাহুল্লাহু তাআলা নবীকে না দেখে নবীর দান্দান মোবারক শহীদ হওয়ার কথা শুনে নিজের দাঁতগুলোকে পাথর দিয়ে ভেঙ্গে ভেঙ্গে নিজের দাঁতগুলোকে ভেঙ্গে ফেলেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দাঁত হারানোর কথা শুনে নিজের দাঁতগুলোকে তিনি ফেলে দিয়েছিলেন আর মনে মনে অনুভব করছিলেন, যেই জায়গায় নবীর দাঁত নাই আমার দাঁত রেখে কি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওয়াইসকর্ণী রাহিমাহুল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে তিনি যখন হজের জন্য রওনা হলেন, আমার বন্ধুগণ, হজের জন্য যখন রওনা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকর্ণী নাম দিয়ে মানুষ খুঁজতেছেন, কোথাও ওয়াইসকর্ণী নামক কেউ আসেনি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে খুঁজতে খুঁজতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পাইলেন। ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্পর্কে বলে গিয়েছেন। নবীজি বলে গিয়েছেন, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আপনি যদি আল্লাহ পাকের কাছে কারো বিষয়ে হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। বিশ্বনবী বলেছেন, আপনি যেন আমাদেরকে সঙ্গে নিয়ে একসাথে আপনি হাত তুলে আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার সাথে দোয়ায় শরীক হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকর্ণীকে বললেন, আপনি একটু হাত তুলে আমাদের জন্য দোয়া করেন। ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দোয়া করলেন। যখন হাত উঠিয়ে দোয়া করলেন, দোয়া করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পক্ষ থেকে যেই হাদিয়া দেওয়া ছিল জুব্বা মোবারক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আর বলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য এটা আল্লাহর নবীর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য উপঢৌকন হিসাবে বিশ্বনবী দান করেছেন, হাদিয়া হিসেবে দান করেছেন। ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিয়াটি গ্রহণ করলেন। হাদিয়া গ্রহণ করার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন, যেই জুব্বাটি নবীজি স্বয়ং নিজে পরিধান করেছেন, এই জুব্বা আমি কিভাবে পরিধান করি, নবীর শানের খেলাফ হয়ে যাবে। এই জন্য ওয়াইসকর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে তিনি ওসিয়ত করে গেলেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আমার যখন কাফনের ব্যবস্থা করবে, মৃত্যুর পরে যখন আমাকে কাপড় দিয়ে কাফন পরাবে, আমার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুব্বা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করবে। কারণ কবরে যখন আমাকে রাখা হবে, অন্তত পক্ষে আমার সাথে নবীজির গায়ে লাগায়ে কাপড়টা যদি আমার সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত পোশাক আমার সাথে থাকার কারণে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন নবীর প্রেমিক ছেলে, নবীর এত ভালোবাসা থাকা সত্ত্বেও মায়ের খেদমত না ছেড়ে তিনি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য দীর্ঘ সময় সেখানে পার করলেন না। নবীজির সাথে দেখা করার জন্য সেখানে দীর্ঘ সময় না থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট হওয়ার একটি কারণ, সেটা হচ্ছে ওয়াইস করনি দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য তিনি নবীর সাথে দেখা না করে নবীর বাড়ি থেকে চলে যান নাই, বরং শুধুমাত্র মায়ের সেবা করার জন্য, মায়ের খেদমত করার জন্য নবীর কাছে থাকতে পারেন নাই, নবীর সাথে দেখা করার জন্য দীর্ঘ সময় দিতে পারেন নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। মা বাবার সন্তুষ্টি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন। আপনার আমার যদি কামাই কম হয়, আপনার আমার যেমন টেনশন, এর চাইতে আরও বেশি টেনশন মা বাবার মধ্যে, কি বলেন ঠিক কিনা? আপনি আমি ঠিক মতো বাজার করতে পারতেছি না, আপনার আমার যেমন টেনশন হয়, এর চাইতে আরও বেশি টেনশন কাজ করে মা বাবার মধ্যে। কারণ সন্তানের আজকে কামাই নাই, সন্তানের আজকে কামাই নাই, টাকা পয়সা নাই, কি করে চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কামাই রোজগারের মধ্যে বরকতে ভরপুর করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর সেবা করব কার? আল্লাহর। ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত কি বলছিলাম? নামাজ। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা অনেক সময় এই নামাজটা আল্লাহকে খুশির জন্য নামাজ না পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। কি বলেন? আছে না নাই? এই তো সামনে নির্বাচন, সামনে নির্বাচন, কত নেতাদেরকে দেখবেন একটা দিনও মসজিদে গেল না, অথচ নির্বাচনের আগ দিয়ে দেখা যাবে এক ওয়াক্ত নামাজ, যখন যেই মসজিদে গিয়ে সেই ওয়াক্তের নামাজ হচ্ছে, সেই মসজিদে গিয়ে তাদের সাথে নামাজে শরিক হচ্ছে। এরকম আছে না নাই? মনে করেন আপনাদের এই মসজিদে জোহরের নামাজ পড়লেন 1:15 মিনিটে, উপস্থিত আপনাদের সামনে নামাজের সময় হচ্ছে, নামাজ না পড়লে কেমন লাগে? মানুষ তো নামাজি ব্যক্তিদেরকে ভালো মনে করে। কি বলেন ঠিক কিনা? কাফের মুশরিকও কোনো ব্যক্তিকে যদি নামাজ পড়তে দেখে, তাদের মনে একটা ইয়া থাকে যে না, লোকটা ধার্মিক। কারণ ধার্মিক না হলে সে তো নামাজ পড়বে না। সম্মানিত উপস্থিতি, সকলের দৃষ্টি একটি, ভালো মানুষ ছাড়া ধর্মকর্ম করে না। যারা ভালো মানুষ তারাই ধর্ম পালন করে। তো তার মনে একটি চাহিদা, এতগুলো মানুষ আছে, এখানে যদি আমি নামাজ না পড়ি তাহলে মনে করবে কি? যার কারণে উজুর দরকার নাই, নামাজের সময় হচ্ছে, সকলের সাথে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। মনে করেন এখানে নামাজ পড়ার পরে পাশের এলাকায় আরেক ইউনিয়নে চলে গেল, মোটর সাইকেলে মাত্র 3 মিনিট 5 মিনিটের মধ্যে আরেকটা এলাকার মধ্যে চলে যাওয়া যায়। কি বলেন ভাই? যাওয়া যায় কি না? চলে গেল, সেখানে গিয়ে দেখতেছে সেখানেও নামাজে দাঁড়াইছে। এর তো ওই হিসাব নাই যে আমি নামাজ পড়ে আসছি। ওখানে তো মানুষদেরকে দেখাতে হবে আমি নামাজি, তোমাদের সাথে আমিও নামাজে আসি। এইরকম আছে না নাই ভাই? অনেক আছে। সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ পড়লো, এটা তো মূলত আল্লাহকে খুশি করার জন্য নয়, এটা মানুষের জন্য, মানুষ দেখানোর জন্য। আবার দেখবেন আপনার বিআই কোনোদিন নামাজ পড়ে না, বিআই সাহেব কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন মসজিদে যায় না। এলাকার যেগুলো ইমাম সাহেব আছে, ইমাম মুয়াজ্জিন দেখলে তার গায়ে চুলকানি শুরু হয়ে যায়, নামাজি ব্যক্তি দেখলেই তার অ্যালার্জি জাগে। কিন্তু তার মেয়ে তো আপনার ঘরে, আপনার ঘরে তার তো মেয়ে আছে। মনে করেন আপনার ছেলের বউ যে আপনার বিয়ের মেয়ে, বিয়াই যখন আপনার বাড়িতে আসছেন, আপনি গেছেন নামাজে, বিয়াই বাড়িতে থাকা অবস্থায় নামাজি ব্যক্তিকে দেখলে গাও চুলকানি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়। এখন আপনার বাড়িতে যখন বিয়াই আসছে, আপনি যাচ্ছেন নামাজে, বিয়াই যদি নামাজে না যায়, আপনি কি তাকে ভালো মনে করবেন?
কথা বলেন, ভালো মনে করবেন। এখন বিয়াই চিন্তা করতেছেন, যাই হোক নামাজি ব্যক্তিকে পছন্দ করি আর না করি, মেয়ে তো আছে এখানে এসে বিয়াই নামাজ পড়ে, বিয়ায়ের মতো যদি আমি নামাজ না পড়ি, বিয়াই যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, জামাই যদি অসন্তুষ্ট হয়, তাহলে তো মেয়ের উপর ইচ্ছা মতো সেকানি শুরু হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কি করে, বিয়াইকে খুশি করার জন্য মসজিদে যায়, জামাইকে খুশি করার জন্য মসজিদে যায়, মেয়ের উপর কোনো যেন আজাব গজব না আসে এই জন্য মসজিদে যায়। সম্মানিত উপস্থিতি, এই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আর যদি মন থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তো, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিয়ের বাড়িতে গিয়েও নামাজ পড়তো, ভোট চাওয়ার সময়ও গিয়েও যদি নামাজ পড়তো, মানুষের তার প্রতি একটি সুনজর এটা এমনিভাবে অটোমেটিকভাবে অর্জন হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? বিয়ায়ও তাকে ভালো বলতো, এইদিকে মানুষরাও তাকে ভালো বলতো। কারণ নামাজি ব্যক্তি তার নামাজের অ্যাডভার্টাইজ করতে হয় না, মানুষ এমনি বোঝে সে নামাজি। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সমস্ত ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাকের জন্য যে ইবাদত করা হয়, এই ইবাদত যদি দুনিয়ার কোন মাখলুকাতের জন্য যদি করা হয়, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য, অন্য কোন মাখলুককে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায়। এজন্য শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র একনিষ্ঠভাবে তার ইবাদত করতে হবে। বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব গজব থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য 5 ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করি, হজ যেভাবে করে, যাকাত যেভাবে দেই, ঠিক তেমনি ভাবে ইসলামের প্রতি কোনো প্রকার আঘাত আসলে, নবীর প্রতি কোনো প্রকার আঘাত আসলে, আল্লাহকে নিয়ে কোনো প্রকার কুৎসা রটানো হলে, রাসূলকে নিয়ে কোনো প্রকার ব্যঙ্গ করা হলে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হলে, মুসলমান হিসাবে আপনি আমি বলে থাকতে পারি না। যারা ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার ব্যঙ্গ করে, আল্লাহর ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যারা বিভিন্ন প্রকার সিনেমিনে খেলে, তাদের সাথে কোনো প্রকার আপোষ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন নাকি আমরা লক্ষ্য করে দেখছি, এই তো গত কয়েকদিন আগে আবুল সরকার নামে একজন কুলাঙ্গার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান নিয়ে সে কুচ্চারটনার কারণে তাওহীদি জনতা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, মামলা হলো, তাকে গ্রেফতার করা হলো। তার অনুসারীরা বিভিন্নভাবে প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামতেছে। তাওহীদি জনতা তাদেরকে পিটাইতে পিটাইতে খাল বিলে নামাইতেছে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতার ইমানি পাওয়ার এমন হওয়া দরকার। নামাজ তো পড়ি শান্তশিষ্ট হিসাবে, রোজা রাখি শান্তশিষ্ট হিসাবে, আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, তার জাত, তার শান শৌকতকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, আল্লাহ পাক তার শান শৌকতের দিক দিয়ে সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ইজ্জতওয়ালা আর কেউ নেই। কেউ যদি আল্লাহ পাকের ইজ্জত নিয়ে সিনেমেনে খেলে, আল্লাহ পাকের তাওহীদ নিয়ে কেউ যদি সিনেমেনে খেলে, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে। আর এই সমস্ত বাতিলদেরকে সাইজ করার জন্য মাঝে মাঝে লাঠিও তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলুন আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ যেভাবে পড়তে হবে, রোজা যেভাবে রাখতে হবে, হজ যেভাবে করতে হবে, যাকাত যেভাবে দিতে হবে, ঠিক তেমনিভাবে ইসলাম গ্রহণ করার কারণে, ইমানের উপর থাকার কারণে কাফের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার আপনার উপর হামলা আসতে পারে, মামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে। নির্যাতন আসলে, অত্যাচার জুলুম হলে, হামলা মামলা হলে ভেঙ্গে পড়া যাবে না। ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে, মজবুত থাকতে হবে। চিন্না বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কেমন ইস্তেকামত থাকতে হবে? নবীর সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। একজন এতিম সন্তান, বাবা হারা সন্তান। মায়ের অনেক সম্পদ ছিল, অনেক সম্পদশালী একজন মায়ের সন্তান আব্দুল উজ্জা এতিম সন্তান। মূলত তাকে দেখাশোনা করত তার চাচা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা এক পর্যায়ে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা তাকে দেখাশোনা করত, তার ভরণ পোষণ সব কিছু দান করত। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার প্রতি তার চাচা অসন্তুষ্ট হলো। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কি জানো ইসলাম গ্রহণ করার কারণে তোমার কি অবস্থা দাঁড়াতে পারে? আব্দুল উজ্জাকে বললেন, তোমার যে সমস্ত সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি ছিনিয়ে নিব, কারণ এই সমস্ত সম্পদ তো আমি তোমাকে দান করেছি, আমি তো তোমাকে মালিক বানিয়েছি। আব্দুল উজ্জা বললেন, চাচা, ছিনিয়ে নিতে হবে না। ঈমান আনয়ন করার কারণে যদি সমস্ত সম্পদ আপনি ছিনিয়ে নিতে চান, ছিনিয়ে নিতে হবে না, আমি স্বেচ্ছায় আপনাকে সমস্ত সম্পদ ফিরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে এইবার বললেন, তোমার পরনের যে পোশাক আছে, পরনের পোশাকটাও আমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা নিজের পরনের পোশাকটাও খুলে দিলেন, জামা খুলে দিলেন। এক পর্যায়ে চাচা বললেন, তোমার যে পরনের লুঙ্গি আছে, এই লুঙ্গিও তো আমার টাকায় কিনা, আমার টাকায় তোমার পরিহিত এই লুঙ্গি, সুতরাং লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা নিজের পরনের লুঙ্গিটাও খুলে দিলেন, এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন, মা দরজা খুলে দিল। মা অবস্থা দেখে, অবস্থা খারাপ, সন্তানের এমন অবস্থা কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাকে সন্তান বললেন, মা গো, শুধুমাত্র কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার সম্পদ ছিনে নেওয়া হয়েছে, আমার কাপড় চোপড় যা ছিল, পরনের পোশাকগুলো, সেগুলো খুলে নেওয়া হয়েছে। মা, একটি কাপড় থাকলে দাও, কাপড়টা আমি পরিধান করতে চাই। মা একটি কাপড়ের টুকরা দান করলেন। আব্দুল উজ্জা কাপড় দুই ফাল করলেন, দুই টুকরা করলেন। একটা দিয়ে চাদরের মতো শরীর পেছালেন, আর একটি লুঙ্গির মতো পরলেন। লুঙ্গের মতো পরার পরে মাকে বললেন, মা গো, দুনিয়াতে কোথাও গিয়ে যদি আমার আশ্রয় না হয়, আমার বিশ্বাস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যদি যাই, বিশ্ব নবীর দরবারে যাই, আমার নবী আমাকে ফিরিয়ে দিবেন না, আমার নবী আমাকে অবশ্যই আশ্রয় দান করবেন। আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, রাতারাতি মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। দরজা নক করলেন, বিশ্ব নবী দরজা খুলে দিলেন। সালাম কালাম হলো। বিশ্ব নবী অবস্থা দেখে যুবককে লক্ষ্য করে বললেন, যুবককে, তোমার এই অবস্থা কেন? এই শীতের কনকনা রাত্রিতে কেন তুমি এই অবস্থায় কাপড়হীনভাবে তুমি এসেছো? কারণটা কি? আব্দুল উজ্জা বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করার কারণে, শুধুমাত্র তাওহীদ গ্রহণ করার কারণে, আপনার প্রতি ঈমান আনয়ন করার কারণে আমার তাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছে। শুধু সম্পদ নয়, আমার পরনের পোশাকের কাপড়গুলো সে খুলে নিয়েছে। আমি শুধুমাত্র দুইটি কাপড় এইরকমভাবে পরে আপনার দরবারে এসেছি। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে আব্দুল উজ্জাকে কাপড় নিয়ে এসে দিলেন, জুব্বা মোবারক দান করলেন, আর বললেন, কাপড়টি পরে নাও। আব্দুল উজ্জা কাপড় পরলেন। বিশ্ব নবী বললেন, যুবক রে, তোমার নাম কি? আব্দুল উজ্জা বললেন, আমার নাম আব্দুল উজ্জা। বিশ্ব নবী বললেন, না না না, কোন মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজকে থেকে আমি তোমাকে যে নামটা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি নাম সবচেয়ে প্রিয়। এক নম্বরে আব্দুল্লাহ, দুই নম্বরে হচ্ছে আব্দুর রহমান। এই দুইটি নামের মধ্যে একটি নাম তোমার জন্য আমি নির্ধারণ করে
নির্ধারণ করে দিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, নাম হয়ে গেল আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে তুমি কি আমার কাছে আর কোনো কিছু চাও? আমার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আছে? নবীজি যখন এই কথা বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু চাওয়া নাই, শুধুমাত্র আপনি আমার জন্য কল্যাণের জন্য দোয়া করবেন। নবীজি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবী আব্দুল্লাহর জান মালকে কাফিরদের হাত থেকে আল্লাহ তুমি তোমার কুদরতে হাতে হেফাজত ফরমাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আমি তো চাচ্ছিলাম বিপরীতটা, কারণ কাফের মুশরিকরা যদি আমার জানমাল তারা যদি না নিতে পারে, তাদের হাত থেকে যদি আমার জানমাল সংরক্ষণ হয়, হেফাজত হয়, তাহলে তো আমি শহীদ হতে পারবো না। আমি তো চাচ্ছিলাম কাফের মুশরিকরা আমার সম্পদ নেবে, আমাকে কেটে কেটে টুকরা টুকরা করবে। আখিরাতে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে উঠাবেন, সেদিন আমার শরীরের প্রত্যেকটা গোস্তর টুকরা সেদিন আল্লাহ পাকের সামনে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে যদি তোমার মনের মধ্যে নিয়ত এমন হয়ে থাকে তবে মনে রাখো, নিয়ত যদি এরকম হয়ে থাকে, বিছানায় শুয়ে থেকেও যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, হাসপাতালের বেডে নিজের ঘরে যদি শুয়ে থেকেও তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। সাহাবী আব্দুল্লাহ জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবী আব্দুল্লাহ তাবুর মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন, একটু লক্ষ্য করে দেখেন যে সাহাবী, আমার বন্ধুগণ, নিজের জীবনকে মূল্যায়ন না করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিলেন। নিজের জীবনের কোনো পরোয়া করেন নাই, জানমালের পরোয়া করেন নাই। রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য আব্দুল্লাহ সব কিছুকে উৎসর্গ করেছে। আল্লাহ পাক তোমার এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি শাহাদাতের উচ্চ মাকাম নসিব ফরমাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সাহাবীর মতো আপনাকে আমাকে ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর দ্বীনকে হেফাজত করে ছাড়ব, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত থাকব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আত্মান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আলোচনায় যেটা বুঝাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা দুনিয়াতে আসি ইবাদত তো করতেই হবে। কি বলেন? ইবাদত করতে হবে না? ইবাদত তো করতেই হবে, তবে কার জন্য ইবাদত করবো? ইবাদত করবো একমাত্র আল্লাহর জন্য। যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য বাতলিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা আমল করব। মা বাবার সেবা করব, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আরেকটি জিনিস মনে রাখব, সন্তানদের প্রতি সৎ নজর রাখব, নেক নজর রাখব, সুদৃষ্টি রাখব। আমার সন্তানকে কোনো চরমপন্থী, ইসলাম বিদ্বেষী তারা কোনোভাবে প্রেমের ফাঁদে, কোনো কলা কৌশলে আমার সন্তানকে তারা কি গ্রাস করতেছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে সবসময় দিন শিক্ষা দান করব। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুবই ভালো লাগছে যে সমস্ত ছাত্ররা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন,
সূরা কেরাত পড়ছেন, তারপরে ইসলামের সঙ্গীত ইত্যাদি। সবচাইতে বড় ভালো লাগছে এমন পরিবেশে আপনারা আলহামদুলিল্লাহ ইসলামের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, দিনী কাজের জন্য যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আঞ্জাম দিয়েছেন, চেষ্টা করছেন, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অবদানকে মৃত্যু পর্যন্ত আল্লাহ কবুল করুন, আমিন। আপনাদের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় হক্কানি রব্বানি আলেম দ্বীন আল্লাহ পাক তৈরি করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।